হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। শরীরের দিক থেকে একটু খারাপ আছি, বাট আদার্সওয়াইজ ভালোই আছি। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, জানিয়ে বুধবার সকালবেলায় আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের ব্লগের মেন টপিক কী। তো মেন টপিক দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, আর তার আগের বাদবাকি জিনিসগুলো তোমার সাথে শেয়ার করি, আর সেটাই করছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, বাসি কাজ সেরে পুজো দিয়ে চাটা খেয়ে সোজা রান্নাঘরে। তো চাল ভেজাইনি, কারণ ভাত করার কোনো সিন নেই। তবে দুটো ব্রেড ছিল, ব্রেডটা দিয়ে সেঁকে নিলাম, কারণ দুষ্টু ডিম টোস্ট খাবে। ব্রাউন ব্রেড ছিল, তো ব্রাউন ব্রেড দিয়ে একটুখানি লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে এই ব্রেডটাকে একটুখানি পাশে সেঁকে নিলাম। তো সেই জন্য ডিম টোস্টটা করে নিচ্ছি। আর আমার জন্য সুরজিৎ বলেছে একটু নানপুরি এনে দেবে, আর আমি সুরজিতের জন্য করব ডালিয়া। তো ডালিয়াটা কড়াইতে করার আগে ভাবলাম ডিম টোস্টটা করে তুলে রাখি, তারপরে ডালিয়াটা কড়াইতে বসাই। রান্নার আজকে কোনো রকম চাপ নেই। তো এটা করতে করতে মিডিলে ময়লার গাড়ি আসলো। ময়লার গাড়ির আওয়াজ শুনে গিয়ে সমস্ত ময়লা টয়লা ফেলে দিয়ে আসলাম। তারপরে দুধ দিয়ে গেল, দুধটা নিয়ে এসে ফ্রিজে রাখলাম। তারপর আবার গ্যাস অন করে কিন্তু আবার ডালিয়াটার প্রিপারেশানে লেগে গেছি। তো যথারীতি যেভাবে ডালিয়া করি সেই রকমই শিম, আলু, মটরশুঁটি, লঙ্কা এই দিয়েই করব মুসুরির ডালের ডালিয়া। তো ডালিয়াটা একদিকে ধুয়ে নিচ্ছে, আর এখানে কিন্তু আমি ফোড়নে বসিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজা ভাজা হতে আছে। আজকে এক যে জায়গায় ইনভিটেশন আছে, তার জন্য রান্নাবান্না করে আমি ভেবেছি যে আগে বাবাকে ডাক দেবো। বাবাকে ডাক দিয়ে আমি চলে যাবো, কারণ যেদিন আমরা তালতলা গেছিলাম সেদিনকে অনেকটা লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে, কারণ 4টে মানুষ গুছিয়ে উঠতে উঠতে না প্রচণ্ড লেট হয়ে যায়। তার জন্য এবার ভেবেছি একটু অন্যরকমভাবে করবো, যাতে লেট না হয়। ঠিক টাইম টু টাইম 1টা থেকে 1:30 আমাদের টাইম, সেই টাইমের মধ্যে যেন আমরা টোটালি বেরোতে পারি। তো এই যে বললাম ফ্রিজে দুধটা রেখে দেবো, দেখলাম তো ফ্রিজে দুধটা রেখে দিলাম, দুধটা দিয়ে গেল বলে। তো এখানে কিন্তু ডালিয়াটা আমার প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে সবজিগুলো। এবার আমি ডালিয়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। ব্যাস, ডালিয়াটা হতে থাকবে। সুরজিতের সকালের খাবার, মেয়ের সকালের খাবার, আর আমারটা আসবে দোকান থেকে। তো আমি দুজনেরটা করে দিচ্ছি, আর আমারটা বাইরে দিয়ে আসবে, ভাবা যায়। তো আসলে যদি কোয়াটার পাউরুটি থাকতো আমি কোয়াটার পাউরুটি দিয়ে করে নিতাম। আমার মেয়ে খাই তো ব্রাউন ব্রেডটা, তো মেয়ের খাবারটা আমিও করে আর খেলাম না। তা এরকমভাবেই চলুক, অসুবিধা কী আছে। 1-2 দিন নানপুরি খেতে বেশ ভালোই লাগে। তো তোমরা সবাই আজকে দিনটা কেমন করে কাটাচ্ছো, কে কী করছো, অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিও। তারপরে দেখলাম যে পুচকিটা উঠে গেছে, আমার মিষ্টুমাটা উঠে গেছে, আর দুষ্টুমাটা এখনও ঘুমাচ্ছে। তো লাইট জ্বালিয়ে নিলাম এই ঘরে এসে, দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ও ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম। এখন দেখো ও শুধু ঘন ঘন হাত খাবে, হাত খাওয়া ছাড়া যেন মনে হচ্ছে ওর কোনো কাজ নয়। তো দেখো এই দেখো দুষ্টুর ব্রেড টোস্ট। আর দুষ্টু ঘুম থেকে উঠে ব্রাশ করে একটা অঘটন ঘটিয়ে দিলাম, আমার ডালপুরি পুরো উল্টে দিয়েছিল তরকারি বাটি, থালা দিয়ে নিচ দিয়ে পড়েছে। তো ভাগ্যিস থালার মধ্যে বেশিরভাগ ঝোলটা পড়েছে, তার জন্য খেতে পেরেছি। তো নিজেও খাই আর ওকেও খাওয়াই। তারপরে চলে আসলো বাবা, আর দেখো মিষ্টুমা দুষ্টুমা দুটো মাকে নিয়েই আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এইটা তো গুলগুলি, আমার গুলগুলি মা শুধু গুলগুল গুলগুল করে দেখতে দেখতে যাচ্ছে। তো এখন বাজে ঘড়ির কাটায় কিন্তু 11টার সময় চলে যাচ্ছি আমি বাড়ি। সুরজিৎ দোকান টোকান বন্ধ করে 12:30টার সময় আসবে। এসে ও যখন স্নান করতে ঢুকবে তখন আমায় ফোন করবে, তখন আমি রেডি হব। একদিকে সুবিধা হলো যে আমি সমস্ত কিছু নিয়ে মার কাছে অলরেডি চলে এসেছি, আমাকে রেডি হয়ে আবার মার কাছে রাখতে আসতে হবে না, সময় বুঝে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। আর আমি এখানে চারিদিক দেখতে দেখতে বাবার সাথে কিন্তু গল্প করতে করতে যাচ্ছি। সকালে অলরেডি চা খেয়েছি, কিন্তু বাড়িতে আসার পরও মা একবার চা দিয়েছে, কারণ আমি না প্রচণ্ড টি লাভার, আমার ভালোই লাগে। আর এই প্যান্ট খুলে দিয়েছে, আর এই শুয়ে শুয়ে গদরাচ্ছে আমার পাশে, আর আমি চা নিমকি বিস্কুট খেয়ে নিলাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আজ অনেক দিন পরেই কাঞ্জিবরম শাড়িটা পরলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আমিও লাল হলুদ পরেছি, আর দুষ্টুকেও একটা হলুদের ওপরেই পরিয়েছি, কিন্তু এই হলুদটা অনেকটা মিষ্টি হলুদ, প্রচণ্ড হালকার ওপরে। ও এখন স্নান টান করে রেডি টেডি হয়ে একটা লেস খাচ্ছে। তারপরে সুরজিৎ চলে আসলো। তো সুরজিৎকে একটু হলুদের মতন আনতে পারিনি, কিন্তু ও একটু ক্রিম ক্রিম টাইপের পড়েছে। তো চলো যাই হোক, বেরিয়ে পড়ি। এই শুরু হলো সানগ্লাসের দিন, মা মেয়ে বর সবাই আমরা সানগ্লাস পরে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো দুষ্টু কিন্তু ট্রেন দেখতে খুব ভালোবাসে, আর এখানে এসে দেখলাম যে সাইডে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, উল্টো সাইডে আরেকটা ট্রেন আসছে। তো ও কিন্তু আজকে যাতায়াতের
ভীষণ মজা পেয়েছিল। আর বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল আরংঘাটায়, যেখানে আমাদের বার্থডে পার্টি ইনভিটেশন। তো এই দেখো ও দাঁড়িয়ে আছে এই ডোরেমনটার পাশে। ওর খুব ইচ্ছা ছিল এখান থেকে একটা বেলুন নেওয়ার, কিন্তু আমি নিইনি। আমি বাইকে করে বেলুন নিয়ে যাওয়াটা ঠিক কমফোর্টেবল মনে করি না। আর দেখো এখন আমরা খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে ছিল লেবু, ডিমের টেবিল, সস, ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, এঁচোড় চিংড়ি, রাইস, চিকেন কষা, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, সন্দেশ, হজমোলা, এগুলো তো ছিলই। তো খাওয়া দাওয়া করে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমি এই এখন দেখতে পাচ্ছ একটা মেয়ে চুপ করে রয়েছে, একটু পরে কিন্তু এই মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। ওর স্বভাব, গাড়িতে উঠলেও ঘুমিয়ে পড়বেই। আমার না ভালোই লাগে না গাড়িতে বসলে যদিও ঘুমিয়ে পড়ে, তার মধ্যে আমি যদি শাড়ি পরে থাকি আমি সামলাতেই পারি না। তো বাড়িতে আসার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, একটু রেস্ট করে নিলাম। বাবা নিয়ে আসলো চপ, চপ খেয়ে এখন চলে যাবো ডাইরেক্ট লটা কম্বল গুছিয়ে বাড়ি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম আবার তোমাদের সামনে। আমার কোলে না পুচকিটা রয়েছে, এক সেকেন্ড। মিষ্টুমাকে কোলে করে নিয়ে দুষ্টুমাকে পড়াতে বসেছি। গতকাল ওর প্রাইভেট টিউটর আসেনি, তো তার জন্য কালকের স্কুলের কাজগুলো কালকে অর্ধেকটা করিয়েছিলাম। আর ভেবেছিলাম আজকে স্কুলে যাবে না, আজকে প্রাইভেট টিউটর আসবে, প্রাইভেট টিউটর হাফটা করিয়ে দেবে। তো আজকেও যেহেতু অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তার জন্য টাইমটা মেলে ওঠেনি। তো আজকে স্কুল প্রাইভেট টিউটরের ছুটি দুটোই গেছে। আর তার জন্য কালকের স্কুলের হাতে হোমওয়ার্ক আবার আজকে যা যা দিয়েছে সেটা ওর ফ্রেন্ডের মার কাছ থেকে আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে ওকে সেটাই করাতে বসিয়েছি, ও সেটা করছে। কালকে যেহেতু সকালে স্কুল আছে, ওর প্রাইভেট টিউটারের কাজটা হোমওয়ার্কটা রেডিই আছে, শুধু স্কুলের যেটাগুলো পেন্ডিংগুলো সেগুলো করে নেওয়া হচ্ছে। ও ঘুমিয়েছিল, আমি ওকে নিয়ে যখন ওই বাড়ির থেকে ফিরছিলাম চাটা খেয়ে ও ঘুমিয়েই ছিল, কিন্তু খানিকক্ষণ আগে উঠে গেছে। তো ওরও প্রায় বেঙ্গলিটা করছে, বেঙ্গলিটা করলে ওরও হয়ে যাবে। রাতের খাবার মা পাঠিয়ে দিয়েছে, সেটা হলো মা বিরিয়ানি বানিয়েছে, চিকেন বিরিয়ানি। তো রাতে আমাদের ডিনারটা চিকেন বিরিয়ানিতেই হয়ে যাবে। তো যদি পারি অবশ্যই তোমাদেরকে এক ঝলক সেটা শেয়ার করে দেবো, নয়তো ভিডিওটা এখানেই সব থাকবে। তো আগের থেকেই বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। তবে সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকে ভালো রেখো। আমার গলার কন্ডিশন প্রচণ্ডই খারাপ, সবসময় কাশি হয়েই যাচ্ছে। আজকেও ভিডিওতে যে কতবার এসে কেসেছি কী আর বলবো জানি না। এখনও তো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করতে হবে। তো চলো টাটা, বাই বাই, আবার